এ তুই যে জায়গায় কাছে লিচু চুরি করতে নিয়ে আসিস তুই লোক চিনিস দেখ এক পট গুড় খেয়ে গেলি পুঙ্গা টিপে গুড় বেরো করা লোক দিন যে কি আর ঠেক পারে আমাকে। আচ্ছা ওঠ বাড়ির পরে লিচু গাছ, এই শালা শুয়োরে ছেলে পেলে ঠাপে একটা লিচু খাওয়ার কায়দা নেই। কি হলো কিছু নড়াচড়া যাচ্ছে মনে হলো। এখন তো স্টক করার সময় না, এখন যদি আমি স্টক করি ওই শুয়োরে ছেলে পেলে তোমার লিচুর কভার ঠাপাই দেবে না। এই শালারা লাভ। হ্যাঁ আমি নামি আর তুমি আমার ধরে ঠাকাই দাও, আমি উপরে যাচ্ছি তুমি থাকো। তাহলে তোরা উপরে থাক। মা এই বিছানটা নিয়ে আইদি, এটা যে শুই আমি আমার জানেও জানতে চাই এই শুয়োরে ছেলে পেলে কম মিলাবে। जरा सबर करो। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ইংলিশ নাকি ইংলিশ এ তো শিক্ষিত তোর মনে আসছে তো কসিকে আমি কোন আমলে 2 পাস জানি সেই আমলের IBA পাসের সমান। আমার সাথে টকিং করতে গেলি তোর তো ডিকশনারি নিয়ে বসতে হবে। ও কাকা ভুল লেগে গেছে কাকা, আমরা আর কোনোদিন আসবো না কাকা, সরি কাকা মাফ করে দাও। শালা আবার ফাড়ি মারাচ্ছে। खत्म बाय बाय टाटा। এই দুটো দুই হাত দিয়ে তোলে ঠাপাবো কোন কায়দায় গে। ও কাকা প্লিজ কাকা এবার কেউ তো মাফ করে দাও কাকা প্লিজ। এই শালা যে কোহানের তো ইংলিশ ঠাপাচ্ছে, তুই এই পাশে একটুখানি দাঁড়া, আগে এরা ঠাপাইনি। ওকে কাকা। ও কাকা মাফ করে দাও কাকা, ও কাকা মাফ করে দাও কাকা, কাকা আমার একটা কথা শোনো কাকা। তোর কোনো কথা শোনাবে না তো। আল্লাহ একটা কথা শোনো কাকা, আমার খালা আছে কাকা। তাহলে তোর খালা আছে তুই আগের তো কবি না, তোর তো জানলি তাহলে তোর তোর বাড়ি এতদিনে আমি কটা লিচু কটাই দিই না, তোর এত ঠাপ তো খাওয়া লাগে না। আরে বুঝতে পারিনি কাকা। শালা কাকা কাকা নাকি খালু ক ও ঠিক তো খালু ভুলে গেছে আর হবে না খালু। তোর খালার এজন্য আবার কোশ না আমি তোরে মারিছি তা। তোর যে খালা আছে তোর আগে কলি তোর একা একা তোমার খাওয়া লাগে। একা নাকি ওই না মন ঠিক আছে। তোরে মারিছি তো তোর খালার জন্য কোশ না, তুই চলে যা ওরে আগে ঠাপাইনি। ও মন্টি তুই দুইবার বিটা চালা আমি যে বললাম তোর বাপ একবার আমার বদ্দিকে নজর দেয় আর তুই আছিস আমার কাছে লিচু চুরিয়ে রেখাতি। সে আমার বাপের কাছে তো বোঝাতে। শালা তোর তুমি যে এত মারতে চাও তা উপরটারে মারবে কিডা? ये क्या हो गया? সে শালা কনে গেল লুঙ্গি গেঞ্জি সব খুলে তুই চলে গেছে। एक बार धोखा खा चुका हूँ। তুমি লুঙ্গি গেছে নাওগে জীবনের পাশে থাকতে তোমার কাছে লিচু আরো খাইতে পারবো। আমি গেলাম। আমার লাভ লস কিছু নেই, পুরো জীবনটাই লস। কালকে লিচুর কপাল টাপাবো, কালকেই ব্যাপারে আসতে কব। এই শালা শুয়োরে ছেলে পেলে ঠাপে কোনো জায়গায় যার কায়দা নেই। বড় মেয়েটা কতদিন ধরে কষ্টে আব্বা একটু এসে বেড়ায় যাও একটু বেড়ায় যাও, ছেলে পেলে ঠাপে উল্টেই পারছি লিচু শেষ না পর্যন্ত কোনো জায়গায় যার কায়দা নেই। সে ব্যাপারে আসতে চাইলো সে শালার আর তো আসে না। জরুর দুটো কিন্তু কইলা যাবে আতিয়ার কাকার বাড়ি যাইতে হবে। ও হবে না, ও আট যে তাই কালটা আছে তো যাইতে হবে না, তুমি যাও না। ও আতিয়ার কাকার সাথে আমার কথা হয়েছে, ও আতিয়ার কাকা ভালো লোক, ও এমনি এমনি একটু দামাদামি নিয়ে ই করে। চলো লিচু কম ভালো দামেই দেবে নে, আর লিচু গুলো ভালো পাইকে গেছে। দেখো কাকা লিচু কালার টুকে একটু দেখো কাকা। বাবা এই লিচুদের ঠিক দামে কিনা হয় তো এক ঘাট আমাকে এবারে ব্যবসা মনে হয়ে যাবে। ফোন পাইবো তুই দাম কুচে নিতে পারে কোন দামের থেকে উঠে বুঝি না বল। দোকানে একটা প্যাকেটে ভরবো পরে আমি যাও যে লাইনে যাবো কাকতো আমাকে লাইন হলে পরে না। আচ্ছা চলো সে লাইন পালে ধরে নিবা না। বাইক আছে কাকা আতিয়ার কাকা। তা বাবু তোমরা আইসাও, আমি তোমাকে আসা শেষ সওয়ালেতে বসে রয়েছি, তোমাকে আসার কোনো নামগন্ধ নেই। তো চলো গাছটা দেখাই চলো।
না বাবু, বসো তুমি, বসো বসো, আমরা গাছটা সব দেখে তুমি বসো, এবার দাম দর করে। তাহলে কিরকম ব্যস্ত কম? মাথায় ব্যথা, আধা চলা করতে পারি না, করতেও পারি না। তা কও তোমরা লিচু কি আম কিনবা? তুমি যেরকম ব্যস্ত সেরকম কিনবো আমরা। আমি তো বাবু কেজি ধরে ব্যস্ত। কেজি ধরে নাকি? কাকা তুমি এক কাজ করো, কেজি ধরে না বেচে তুমি ওই ভরি হিসেবে বেচে নে, তুমি ঠকবে না, নে ভালো দামে বেচতে পারবা না। না বাবু তুমি পরামর্শ তো খারাপ দাও না। লিচু না বাড়া কিনবে না ভাবছি, আইটি বাড়া। কাকা কাকা এই গাছের লিচু এমনি খুব মিষ্টি, আর আমার এই গাছের লিচু এমনি খুব পছন্দ। কথাটুকু আছে কি তুই তাদের খেয়াল করেছিস? তুই ও কথা ও কাজ হয়। কাকা ও এমনি ফাইতে লোক আছে, কিন্তু মন ভালো ওর, মন ভালো। ঠিক কানা হলো কোনে বাইরে হয়ে দোকানে কোন সময় বলো মাথা গরম বলো, এমনি রোদ পড়েছে বেলা। তা বাবু তোমরা লিচু কি কিনবা না? তোমাকে তো কেনার তো কোনো মন মানসিকতা দেখতেছি না। কাকা ও আমাকে মন নিয়ে কথা কয়েছে। দেখি মন দেখবি, মন দেখে, মন দেখবি, মন দেখবি। আমার 3-4 প্রেমিক করা হয়েছে আমার মনে, তুই মন দেখতে চাচ্ছিস তুই আমার? কাকা ও কথা কই না, ওর বাড়ি এলাকা তা মন নেন, তা মন দেখতে চাই কিভাবে? আমারও 3-4 প্রেমিক নিয়ে বাস করে মনে। প্রেমের কথা কই না, ওর বাড়ি এলা দেখতে সুন্দর। ওই এ কথা কইলেই ও কিন্তু লিচু ব্যস্ত না এই কাছে। আরে ভাইবো, মালিক তো কলির, তুই কাজ কর, তুই কাকার সাথে লিচু নিয়ে যা পাস কর, তাহলে মাল যখন ভালো আছে মালের সাথে দাম করে আসি আমি। কাকা এই তোমার চরিত্র কিন্তু ভালো হইল না। ঠিক ঠিক তুই কর। লিচু তো মনে করছে কিনা যাবেন জেনতে জেনতে, মাল কি পাওয়া যাবেন বুঝিস না তুই? কাকা কাকা ও লিচুর ব্যবসা করতে আছে, লিচুর ব্যবসা করে দি, ও সব কিন্তু আমার ভালো লাগে না বলো। হ্যাঁ নিয়ে তোর জ্বালায় মা কাকা না। এদিকে আইসো লিচুর দাম দর করো দিতে, আমাকে গেছে গেছে ভেঙে নিয়ে চলে যায়। আমার সে মাঠে আবার 3 কাটা বই দাম থেকে গেছে মাঠে আমার। তাড়াতাড়ি আইসো। এই তোর মাঠে একদিকে জমি নেই তো 3 কাটা বই কোনতে থেকে দেয় রে? কাকা তাই ব্যবসা করতে গেলে করতে হয় না, নাই শুধু আলতা আলতা কাদের পোঙা মারবে না। আইসো তুমি, আইসো দিদি আইসো। কাকা দাম দর করো, অত টাইম নেই আমাকে। হ্যাঁ আচ্ছা ভাই, পেটে তুই 1 গ্লাস পানি আনছি, কাউ দি গরমে গলা হয়ে গেলে পান খাই, গ্লাস পানি আনছি, কাউ ভাবি আরে কাকা পানি ঠানি বাদ দাও, দি লিচুর ব্যবসা করতে আছে, লিচুর ব্যবসা করো। মালটা ভালো তো দেখতে পেলাম না, পানি আনছি 1 কাজ 2 কাজ ব্যস্ত পাবো তার নিয়ে আসবো। দাও তোমাকে পানি খাওয়ালে আমারও নিয়াত ছিল, বাবা শরবত তো খুব ভালো বানাতে পারে, কিন্তু ও তো বাড়ি নেই। লিচু কিনা জানো আছে, মাল বাড়ি নেই, মালটা দেখতে না তো দেখতে না পারলে লিচু নিয়ে কি লাভ? আর একদিন শুনতে আয় আয় চলে গেলাম। কাকা তুমি বড় আসলে ফাইলতো লোক, তোমার সাথে এই যে লিচুর ব্যবসা করতে না এসে আমি যদি এই টিকটকে একটা অ্যাকাউন্ট খুলতাম না 18 সালে, তাহলে এতদিন ওই দিবু ভাইয়ের মতো একটা গাই নিয়ে বেড়াতাম। বাপসা যাদের সম্মান দিয়ে যায় না, বাপসা রয়েছে ও তাও সে গায়ে মায়ের কাছির কথা করছে। শালা না ভাই তুই তো এরাম ছিলেন না তো। মানে তা তোমার সাথে তো বেড়াই বেড়াই আমি শিখেছি, আর তোমার চরিত্র তো আমার ভালো, নাস্তা খাবো না ধরে খাবো, আস্তেই করছি, নাই তো তুমি আবার নিয়ে ফেলবে না। ওই যে পানি নিয়ে আসতেছে, ওই যে পানি নিয়ে আসতেছে, পানি। তুমি তো আজকে পানির জন্য তো তুমি আজকে লিচু কিনতে চাচ্ছ না, ও কথা তো আমি আর জোরে ক্ষতি পারতেছি না। চলো ও লিচু কিনে ব্যবসা করতে হবে না, বুঝো না তুমি? ও আচ্ছা কাকা সে দাম দর ঠিক করবে না, চলে যাবো আমরা। ওই গেছা গাছ দাম দর করাতে আমার আবার সে বড় মায়ের বাড়ি যেতে হবে। কাকা এই তো তুমি লাইনে আইসাও, তাই এই লিচু, তোমার লিচু এইরকম কেন? এক পাশে লাল এক পাশে সাদা কেন? তোমার লিচুতে কি পরকিয়া করে? লিচুতে পরকিয়া নাকি? আমার বাড়ি এলাকায় করতে সাহস পায় না, দোষের মধ্যে আগের দিন একবার বেড়ে গেল। ও ভাই তলে তলে তুমি টিরাক চালাচ্ছ আর আমি সামনে সামনে জ্বালালি মানে হত্যা, তাই তো? কিনে ফেলবে বুঝতে পারছো? ও কাকা তোমার এ লিচু কত করে দিয়া লাগবে না? বুঙা শুট করে লিচু লিচু না কাদি আছে, কোনো অংশে কম আছে লিচু। সে আবার এক্স এর কথা মনে করাই দিলে তুমি। আচ্ছা ঠিক আছে, তাই এক্স এর কথা মনে করাই দিলে কোন আমি একটা লিচু কিনছি, তা তোমার এলি পুঙ্গা শুট করলে তুমি 1 টাকা করে দিবা না তোমার? নাও তাহলে দিয়ে দাও শাড়ি। এ ভাই দেখ ওইলি তাহলে সব ভাঙিয়ে নিয়ে দেবে, দেখ 1 টাকা নাকি? তোমার কথা থাক আমার কথা থাক, একবার 3.5 টাকা করে দিন। 3 টাকা নাকি? তো বাবু এইরাম দাম কষ্ট তোমার কি জাতের লিচু পুঙ্গা শুট, কি জাতের লিচু তোমার কাউ দিদি? দেখে আবার মনে আসছে যে পরকিয়া করে। এই পাশেরটা তুই মুখে লাগাম দে, তুই কিন্তু বারবার আমার আনসম্মান করতেছিস। আরে পাশের মুরব্বী লোকটা, তুমিও কিন্তু কথা কম করছ না। গাছের জাতের নাম কি মানে? কেসমত কেন শ্মশানে?
এ আবার কি নাম কইলে ওই শ্মশানে না কি কইলে লিচু জাতের নাম শুনেছি C3 তারপরে এই আরেকটা কি মুজাফফর এই যে লিচুর ব্যবসা 18 বছর ধরে করে খাই, তা আমরা জানি কোনে C3 মুজাফফর এইসব মনে করেন নাম হয় লিচুর। আর এখন শুনতেছি কিসমত নাকি শ্মশানে। তেজমত নাকি শ্মশানে। খালি এই কথা শুনে মরে যাচ্ছে ওর লিচু নাকি পরও কেউ করে নিচে যে বললাম আমি। আইলে বিন্দু বকা বাদ দাও, ও তোমার কথা থাক আমার কথা থাক, 3.5 টাকা না তো তুমি 3 টাকা করে দিয়ে নে। বলো ও পাশে আমার আরো গাছ আছে। ও বাবু অত বই কিনা দি 3.5 টাকা নাকি? ও 3 টাকা এই লিচু কিনা যায় মানে পুঙ্গা সুটকো বড় কে লিচু এইসব লিচু 2 টাকা হয়তো নিবা নেই। এই বাদ দাও আগে তাহলে অন্য কাছে যাচ্ছে, অন্য কাছে অবস্থা। এমনি এই গাছের লিচু আমার পছন্দ না। কাকা আতিয়ার কাকা চলো ওই পাশে দেখি লিচু কিরকম। বাবু চলো ও তো অত বুঝে বাবু গাছ আমার রেডি। গাছ এটা কাকা এই লিচু গাছ এইটা কত বা এইটা? না না বাবু আমি তো গাছ বেচবো না, আমি তো লিচু বেচবো। কাকা ওই বুড়ালি লাঠি আর ফিরালি কোনটা ওই একই বিষয়, তুমি নাও। জাতের নাম কি কো? বাবু এই যে লিচু তাদের নাম আছে সাদিয়া, তুই ফিরে আয়। সাদিয়া তুই ফিরে আয় নাকি? সাদিয়া আবার কনে গেছে কাকা? আর লিচু জাত আবার ছাদিয়া ফিরে আই, এবার কি লিচু আমারে কি জানি কি বাবু। সে বাবু ওই সেই 74 আমলে একটা গাছ লাগাইলাম, তখন না আমার সাদিয়ার সাথে রানিং টেম। সেই সময় এই গাছে নতুন লিচু ধরলো, ধরার পরে এই গাছের লিচু এত টক যে সাদিয়া খাইয়ে বাড়াটা দিল। ও তো এই গাছের লিচু টক হলে তো কাকা এই লিচু আমরা কিনবো না। তা বাবু ও চলে যাওয়ার পরের তে তো তারপরের তে আমি না তারপরের দিন আমি না এই গাছের নিয়মিত চিনির পানি গুলা এগুলো এটা আমি তারপর আর কি এখন না এই গাছের লিচু মিষ্টি আর এইসব কারণে আমি এই গাছের জাতের নাম দিয়েছি তো ও সাদিয়া ফিরে আয়। খালি তো কাকা জাতের নাম ঠিক আছে, এই এক গাছ লিচু কত নিবা? কত হলেই বেশ পাই এই গাছ দিয়ে কও। ওই লিচু আগে ভেঙে না গুনে বেশ পানি। এ কাকা একটা করে কবে গুনবো? মান্নান কাকা তুমি একটু তাইকে দাও দি কত গাছে লিচু হয়ে গেছে। আর দিতে হবে আর কি মেলা লিচু। তা ওই গাছে লিচু তাগলাম যা 9 স্কয়ার মাইনাস 1। 9 স্কয়ার মাইনাস 1 না 9 স্কয়ার মাইনাস 1 ওই 70 শালি ঠালি হবে না? 70 শালি হবে না কাছে মান্নান কাকা টাকা কোনো সময় মিস যায় না। 4000 তো একটা লিচু কম আর কথা না। ওরে আল্লাহ তুমি মান্নান কাকার টাকার উপরে সন্দেহ। কাকা এই লিচু কিনবো না। সাদিয়া রে ফিরে নিয়ে এসে খাওয়া দিলে এই লিচু আমরা কিনবো না। এ ভাই শুনে যা না কাকা তোমার কোনো কথা শোনাবে না। তুমি আমার মান্নান কাকা জানো পুরো ঠাকুরে ইন্ডিয়ার সব থেকে বড় হচ্ছে টাকা। তুমি মান্নান কাকারে টাকা